ইসলামই একমাত্র শরীক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা যারা আমার প্রতিবেশী, যাদের সাথে আমি একসাথে পড়ালেখা করছি, যারা আমার সাথে পড়ালেখা করছে, যাদের দোকানে আমরা সদাই করছি, যারা আমাদের দোকান থেকে সদাই করছে, তারা আমরা একই রিক্সায়, একই অটোতে, একই বাসে, একই অটোতে, বাসে, ট্রেনে, একই নৌকাতে সফর করেছি, একই গ্রামে বসবাস করছি, একই ক্ষেত্রে চাষাবাদ করছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করছি, একই বাজারে বাজারঘাট করছি, একই নদীতে গোসল করছি, একই পুকুরের মাছ খাইছি। যদি তারা মুসলমান না হয়, ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, কালিমা না পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার, প্রতিজ্ঞা করা ছাড়া যদি মৃত্যুবরণ করে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তারা দ্বিমত আছে। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, চাকমা, ত্রিপুরা, বন, কাশিয়া, চাক, লুসাই, খুঁই, ব্রু, মুরুং, মান্না, তমচেঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, এরা যদি ইসলাম ছাড়া মৃত্যুবরণ করে, ইমান ছাড়া, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। অতি সম্প্রীতি দেখাইয়েন না, অতি নিজেকে বেশি, একেবারে আল্লাহর চেয়ে বেশি দরদি দেখাইয়েন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ কশিন কালেও ক্ষমা করবেন না। এছাড়া যে কাউকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে আমাদের আকীদা হলো মুমিন মুসলমান ছাড়া আর কাউকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে কাল কিয়ামতের মাঠে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাবে, তো জাহান্নামের খাদেম জিজ্ঞেস করবে দারওয়ান, আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা তোমাদের কাছে কি জান্নাতের সুসংবাদ আসে নাই? তো সকল জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাজ্জাদ, নমরুদ, ফিরাউন, এরা বলবে বালা ক্বাদ জাআনা নাযীর, আহা আমাদের জান্নাতের সুসংবাদটা আসছিল, নবী রাসূলরা আসছিল, দাওয়াত দিছিল, ফাকাযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদের কথা মানি নাই। এরা বলবে এই কথা। কিন্তু আপনার আর আমার সমসাময়িক ও জোকার দিয়া এলাকার মুসলমানেরা, আপনারা আমার পাশের গ্রামের হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা, এই থানার অমুসলিমেরা, এরা যদি ইসলামের দাওয়াত না পায়, এরা কি বলবে? এরা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিপদশনকারী আসে নাই। আল্লাহ আপনি বলছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আপনি বলছেন ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে বিপদশনকারী পাঠায় নাই। নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ আমরা দুনিয়াতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের 2500-এর জুকারদিয়া গ্রামের পাশের গ্রামে, পাশের ইউনিয়নে, পাশের বাজারে জন্মগ্রহণ করছি। তখন আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোনো নবী রাসূল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। তাহলে আল্লাহ বলতে কেন শেষ নবীর উম্মতকে যে আমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করছি, সেখানে তো উখরিজাত লিন-নাস বলছি, কোরআনকে তো হুদাল লিন-নাস বলছি, নবীকে তো কাফাতাল লিন-নাস বলছি, নিজেকে তো মালিকিন নাস বলছি। তো মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? নবীর ওয়ারিসরা নবীওয়ালা কাজ করে নাই? ওলামারা, হাফেজেরা, মুফতিরা, মুহাদ্দিসেরা, ইমামেরা, খতিবেরা, ব্যবসায়ীরা, হাজিরা, তাবলীগীরা, তোমার জাকিরিনরা, শাকিরিনরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তখন বলবে না আল্লাহ, এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, রাজনৈতিক নেতা, এলাকার হোমরা সোমরা, হাজি সাহেব, গাজী সাহেব, ব্যবসায়ী সাহেব, আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই ক্ষেত্রে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে। আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। বলে নাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আয় আল্লাহ, যদি এই উলামায়ে কেরাম, এই তোলাবায়ে ইলম, এই মুসলমানরা আমাদেরকে দাওয়াত দিত, হয়তোবা আমরা ঈমান আনতাম।
বলবে কি বলবে না? কোরআনের দলিল মা জাআনা মিন বাশির ওয়া নাযির। এক নম্বর দলিল, আল্লাহ এরা আমাদেরকে কখনো দাওয়াত দেয় নাই। দুই নম্বর দলিল, আমাদের মিরপুরের এক মুসলিম ভাই, তার সে বৃদ্ধ হয়ে তার দাড়িও সাদা হয়ে গেছে, তার বাপ অলরেডি অমুসলিম হয়ে মারা গেছে অমুসলিম অবস্থায়। 2016 সালে সে আমাকে বললো, মাহমুদ ভাই আমার মাও বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছে, যে কোনো সময় মা মারা যেতে পারে, আপনি একটু চলেন, আপনি সহ আমার মাকে দাওয়াত দেন। বগুড়া শহর থেকে 1 ঘন্টা রাস্তা। বগুড়া শহর থেকে যাওয়ার সময় তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলছে গুরবি ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা হলো আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা মুসলিম পরিবার ছিল, আমরা হিন্দু পরিবার ছিলাম আসিলাম, আমার মা একে ভালো করে চিনে, আমরা ছোটবেলায় একে অপরের বাড়িতে গিয়ে খাইতাম, থাকতাম, ঘুরতাম একসাথে। আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। আমি যখন ওনার বাল্যকালের বন্ধুকে নিয়ে তার বুড়ি মাকে দাওয়াত দিয়েছি, ওই বুড়ি মা আধা ঘন্টা দাওয়াতের পরে বলতেছে কেঁদে দিয়ে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলামই একমাত্র সঠিক ধর্ম হয়, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে না যায়, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই। খবর অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে কি হবে না? আমার মতো দুর্বল নবীর কাছে যদি এই অভিযোগ হয়, এই দেশের সবচেয়ে দুর্বল নাগরিক আমি। 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলে ছিলাম, 2 বছর পরে জেল হত্যার শিকার হতে গেছিলাম। আল্লাহ বাঁচায় আনছে আপনাদের দোয়ার বরকত। তো আমার মতো দুর্বল গুণবী এই দেশে আরেকটা নাই। তো আমার মতো গুণবীর কাছে যদি এই অভিযোগ করে বুড়িমা, তাহলে আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন তার সামনে অভিযোগ করবে কি করবে না? জোকার দিয়া এলাকার মুসলমানরা, ওলামায়ে কেরামরা, নারীরা, পুরুষরা সবাই মনে রেখো, তোমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। জোকার দিয়ার নারীদের বিরুদ্ধে, জোকার দিয়ার হিন্দু নারীরা মুসলিম নারীদের বিরুদ্ধে, আল্লাহ এই মুসলিম নারী 10 বছর আমার সাথে একসাথে পড়ছে, এই মুসলিম মহিলার পাশে আমার পাশে ঘর ছিল, পাশাপাশি বাড়ি ছিল আমাদের। আমার লবণ শেষ হয়ে গেলে আমি তার কাছে যেতাম, তার লবণ শেষ হয়ে গেলে সে আমার ঘরে আসতো, দিদি লবণ শেষ হয়ে গেছে, 1 কাপ 1 ফ্রিজ লবণ দাও, তোমার ভাইয়া আনলে আগামীকালকে ফেরত দিব। কতটি কঠিন। তাহলে দুনিয়া আদান প্রদান করতো, কিন্তু দিনের আদান প্রদান করে। এজন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমি যাকে চাইবো তাকে দিব। বলে আল্লাহ তাইলে আমার কাজ কি? বলে তোমার কাজ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে তোমার কাছে যা আসছে এটা হুবাহু ঝুকাতু, পরিবর্তন ছাড়া, সংস্কার ছাড়া, গোপন করা ছাড়া, পেটের বয় আর পিঠের বয় না কইরা, পকেটের টান্ডা না কইরা, যা আছে তা পৌঁছায়া দেওয়া। পৌঁছায়া দেওয়া তোমার দায়িত্ব, হেদায়েত দেওয়া আমার দায়িত্ব। হেদায়েত দিবে কে? আল্লাহ। কিন্তু আপনি আর আমি দাওয়াত দিতে হবে, নাহলে বলবে আল্লাহ 30 বছর এই হাবি সাহেবের প্রতিবেশী ছিলাম, 20 বছর এই নেতার সাথে রাজনীতি করছি, আওয়ামী করছি, বিএনপি করছি, জামাত ইসলাম করছি, এখন তো জামাত ইসলামের হিন্দুরা সদস্য হতে পারে নাকি? এখন ওনাদের সাথে যারা গণতন্ত্র করবো তারা তো বলবো আল্লাহ আমি তো আমির জামাতের সাথে বসে কি করছি? গণতন্ত্র করছি। আমি ওনাদের পক্ষে এমন ভাষণ দিছি, ইউটিউবে দেখছে জামাত ইসলামের প্রশংসায় হিন্দু পণ্ডিত পঞ্চমুখ। কিন্তু আমার তো কোনোদিন বলে নাই, একমাত্র শরীফুল ইসলাম ও পণ্ডিত সাহেব যতই জামাত ইসলামের গান গান, আপনি খালি মানা করলে নিশ্চিত চান না। এটা বলা কি আমাদের দায়িত্ব না? এটা যদি আমরা না বলি কালকে আমরা পাঠাবো। এই জন্য আমরা দাওয়াতের কাজ করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব। হিন্দুরা বলতে পারেন নবী সাহেব আপনি যা বলছেন এটা কোরআন দিয়ে বলছেন, হাদিস দিয়ে বলছেন। আমরা তো কোরআন মানি না, হাদিস মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো হিন্দু দাদা দিদিরা আসেন, ভাইকেরা শুনবে তো ইনশাআল্লাহ। হিন্দু দাদা দিদিরা বলেন আপনাদের ধর্মের নাম কি? হিন্দু কোন ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নারায়ণকালী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা দাবি করে আমরা হইলাম সনাতন ধর্মের অনুসারী। সনাতন মানি পুরাতন, তাদের দ্বারা
ধারণা, তাদের ব্যাখ্যা। তো আমি বলি, ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি বলো? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূত্রের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে, এবং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন। এবং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা পরম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবি নামো মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে দুলিশাত করে দেয়। আজকে যদি এই মুহূর্তে 100 বছরের হিন্দু মুশরিক সে ইখলাসের সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার 100 বছরের কুফরি, শিরকি, কবিরা, সগীরা সকল গুনাহ শেষ। এটাকে তোমাদের ভাষায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সকল পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম আদম, প্রকৃত আশ্রয় হবে এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাবা, তো জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, চিৎকার করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হুতর ইন্দ্র মহাশরীন্দ্র ভূ আল্লাহ রাসূল শ্রেষ্ঠম পরমম পূর্ণম ব্রহ্মণম আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেন ভরস্য আল্লাহ আল্লাহ। এগুলো হলো সংস্কৃত ভাষা। হিন্দুদের ধর্মীয় ভাষা কি? সংস্কৃত। মুসলমানদের ধর্মীয় ভাষা কি? আরবি। খ্রিস্টানদের, ইহুদিদের ধর্মীয় ভাষা কি? ল্যাটিন, পালি, ল্যাটিন, আরবিক। আর বৌদ্ধদের ধর্মীয় ভাষা হলো পালি ভাষা। বুদ্ধং শরণং গোস্বামী, ধর্মং শরণং গোস্বামী, সংঘং শরণং গোস্বামী, সাধু সাধু সাধু। এটা হলো বৌদ্ধদের ভাষা, বৌদ্ধদের ধর্মীয় ভাষা। বৌদ্ধের শরণাপন্ন হয় মানে নবীর শরণাপন্ন হয়, ব্যাখ্যা অনুযায়ী ধর্মের শরণাপন্ন হয়, এরপরে সৎসঙ্গের শরণাপন্ন হয়। এগুলো প্রত্যেকটা ইসলামের কথা না। নবীকে আঁকড়ায় ধরো, ধর্মকে আঁকড়ায় ধরো, মাস সৎসঙ্গ, সোহবতে সালেকুনা সালেকুনা, সোহবতে সালেকুনা সালেকুনা। তুমি আল্লাহওয়ালার সোহবতে যাইবা, আল্লাহওয়ালা হইবা। তুমি মত করে সোহবতে যাইবা, তো ইয়াবা হইবা। মাসালা পরিষ্কার না, বন্ধু কারে বানাবি ঠিক করছো? কোন বউ যদি জুয়ারিকে বন্ধু বানানো যাবে, মুসলমান ওরা পাক্কা মুসলমান, ল্যাংলা ওরা মুসলমান হয়ে কোনো লাভ নাই। মুসলমান হবি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হইতে হবে। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, একমাত্র সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বর্ণনীয় এবং অনুসরণীয়। এটাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর হচ্ছে ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি মানে কি? এরা ওম দেয়, দেখবেন হিন্দুদের ধর্মীয় উপাসনালয়ের সামনে বা বড় নেম প্লেটের ভিতরে ওম লেখা থাকে, ও দিয়া দেখবেন। এটাকে বোঝায় তারা 3 খোদা, ব্রহ্ম, বিষ্ণু, শিব। সৃষ্টিকর্তা, পালনকর্তা, বংশকর্তা। আর আমরা বলি যিনি সৃষ্টিকর্তা তিনিই পালনকর্তা, তিনি হায়াতদাতা, তিনি মৌতদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বলে 3 খোদা, আমরা বলি এক আল্লাহ। আমরা বলি কি? এক আল্লাহ। এই ওম দিয়া এখানে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে, কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করছে ওম মানে কি? তো কৃষ্ণ কিন্তু সঠিক উত্তর দিছে যে ওম সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তার সমন্বয়ে, অর্থাৎ যার ভিতরে এই 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে সে হবে কে? আল্লাহ, সৃষ্টিকর্তা। কিন্তু পরবর্তীতে পণ্ডিতরা নিজেদের দান্দা, পেট আর পকেট আর পিঠ,
এটাই নিয়ে এটারে 3 সপ্তাহ বানাইছে, পুরাটা বুয়া। এজন্য হে হিন্দুরা ভালো করে শোনেন, আপনাদের ধর্মীয় গ্রন্থেও এক আল্লাহর কথা বলা আছে, ঠিক কিনা? আপনাদের ধর্মীয় গ্রন্থেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে। কারণ হিন্দুদের নিকটে যোগ হলো 4টা, কয়টা? 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন, দাদা এখন যুগ কয়টা? তারা বলবে এখন হলো কলির যুগ। বলে, দাদা তুমি বলো, কলির যুগে যে অবতার আসবে, বাপ্পাদি আসবে, নবী আসবে, তাদের তোমাদের শাস্ত্রে, তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের ধর্মীয় গ্রন্থে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক হলো কল্কি পুরাণ। এই পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণ স্পষ্ট আছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন। মক্কা মুআজ্জামার আরেকটা নাম, তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরা সং সং। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠে পৃষ্ঠে উল্টে দেখো, নরা সং সং অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া কোনো গতি